কমপ্লিট করেছো না? ওকে, থ্যাংক ইউ। Thank you everyone for joining our algorithm class. Algorithm class এর আগে কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে তোমাদের? স্যার আমাদের 64B তে লাস্ট ছিল ন্যাপস্যাক প্রবলেমটা। জিরো আর ন্যাপস্যাকটা আমরা করেছিলাম, তাই? জি স্যার। তাহলে আমরা আজকে আর কয়েন চেঞ্জ প্রবলেমটা আমরা দেখেছিলাম না, ডিপি কয়েন চেঞ্জ। জি স্যার। জি স্যার। কয়েন চেঞ্জটা দেখো। স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এই পার্টটা শেষ, সেকেন্ড পার্টে চলে যাব। তোমাদের কি কোনো ইয়ে ছিল না আজকে, প্রি টেস্ট কিংবা ছিল? না স্যার। না স্যার। ছিল না। আজকে আমরা আরো একটা প্রবলেম দেখবো, সেটা হলো এলসিএস। এলসিএস প্রবলেমটা আমরা দেখবো। এলসিএস এর ফুল এলাবোরেশনটা হলো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। ওকে, তো এটাও আমরা ডাইনামিক প্রোগ্রামিং স্ট্র্যাটেজি দিয়ে আমরা সলভ করব এই প্রবলেমটা। এই প্রবলেমটা আমরা আলোচনা করব। তার আগে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে কোনো প্রবলেম যদি আমরা সলভ করি, আমাদের কয়টা স্টেপ থাকে? তিনটা। তিনটা স্টেপ থাকে। কি কি? স্যার রিকারেন্স রিলেশন, ট্যাবুলার কম্পিউটেশন আর হচ্ছে ট্রেসব্যাক। রিকারেন্স রিলেশন, টেবুলার কম্পিউটেশন আর হলো ট্রেসব্যাক। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা দেখব যে এটার রিকারেন্স রিলেশন কি আছে। তো লংগেস্ট, আমরা একটু শব্দগুলো যদি টার্মগুলো যদি বোঝার চেষ্টা করি, লংগেস্ট শব্দটার অর্থ কি? স্যার সবচেয়ে বড়। দীর্ঘ, দীর্ঘতম আর কি। বড়, সব বড় নাকি দীর্ঘ, কোনটা সঠিক? স্যার দীর্ঘ বা দীর্ঘতম। হ্যাঁ, বড় আর দীর্ঘ কি এক জিনিস? হ্যাঁ, স্যার বড় বড় যেটাকে বলতেছি ওইটাকে স্যার আমরা দিক বা এই টাইপের হিসেবে আমরা নির্ধারণ করতে পারি না, বাট দীর্ঘ যদি বলি তাহলে দেখা যায় আমরা দিক চিহ্নিত করে বলতে পারি যে এইদিকে দীর্ঘ বা ওই মানে লম্বায় দীর্ঘ বা হচ্ছে উচ্চতায় দীর্ঘ এই টাইপের। বড় হলো লার্জ আর লং হলো দীর্ঘ। লার্জ আর দীর্ঘ কিন্তু এক জিনিস না, বুঝতে পারছো? যেমন লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। লার্জ আর দীর্ঘ নাকি স্যার? বিগ আর লার্জ এই দুইটা? হ্যাঁ,
মানে বিগ আর লার্জ এই দুইটা শব্দ কি মানে আলাদা টার্ম কিনা স্যার? এই দুইটা কাছাকাছি, কিন্তু লার্জ আর লং এই দুইটা এক জিনিস না। জি স্যার, এটা এটা অবশ্যই। লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কোনটা? কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার স্যার, কক্সবাজার কক্সবাজার। সি বিচ। তারপরে দীর্ঘতম, তাহলে লংগেস্ট মানে হলো দীর্ঘতম। কমন শব্দের অর্থ কি? কমন মানে কয়েকটা জিনিসের মধ্যে সেম জিনিসের স্যার সাধারণ। সাধারণ স্যার, সাধারণ। কমন মানে হলো সাধারণ। এখন সাধারণ হইতে গেলে আমার মিনিমাম কয়টা জিনিস লাগে, বা কমন দুইটা। হইতে গেলে দুইটা। একটার ভিতরে কি কমন বলা যায়? না স্যার। না স্যার। বলা যায় না, তার মানে একের অধিক জিনিস লাগে। তাহলে লংগেস্ট, কমন, সবচেয়ে দীর্ঘতম এবং দুইটা কিংবা কয়েকটার ভিতরে আছে। তারপর হলো সাবসিকুয়েন্স। সাবসিকুয়েন্স কি? মানে একটা বড় সিকোয়েন্সের আমরা যদি পার্ট পার্ট করে একটা বড় সিকোয়েন্সকে ভাঙি তাহলে একটা ওই ছোট সিকোয়েন্সটা হলো আমাদের সাবসিকোয়েন্স। তার মানে একটা সিকোয়েন্সের একটা অংশ, তাই তো? জি স্যার। সাবসিকুয়েন্স, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। তার মানে আমার হয়তো মাল্টিপল সিকোয়েন্স দেয়া আছে, সেটার ভিতর থেকে কমন সাবসিকুয়েন্সটা বের করতে হবে যেটা লংগেস্ট। তার মানে এমন সাবসিকুয়েন্স যেটা সবগুলোর ভিতরেই আছে, যার কারণে আমরা কমন বলছি। যদি আমরা দুটো স্ট্রিং নেই, তাহলে স্ট্রিং 1 এর ভিতরেও আছে, আবার স্ট্রিং 2 এর ভিতরেও আছে। এরকম সবচেয়ে দীর্ঘতম সাবসিকুয়েন্স যেটা, সেটা আমাকে বের করতে হবে। এটার অ্যাপ্লিকেশন কোথায়? এগুলো আমরা পড়েছি কিভাবে কাজ করে, প্রিলিমিনারি আলোচনা। তিনটা বেসিক যে কম্পোনেন্ট ডাইনামিক প্রোগ্রামিং, এটা আমরা দেখেছি। তো এলসিএস এর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা কোথায়? সেটা হলো আমরা যে ডিএনএ স্ট্রিং ম্যাচ করি না, কিছুদিন আগে যে বেইলি রোডে যে আগুন লাগলো, সেখানে তো ওরা পুড়ে গিয়েছিল। তো পুড়ে যাওয়াতে তাদের চেহারা আইডেন্টিফাই করা যায়, যারা আত্মীয় স্বজন তাদের আইডেন্টিফাই করা যাচ্ছিল না। তখন তাদের পিতামাতা বা ক্লোজ রিলেটিভের ডিএনএ এর সাথে ম্যাচ চেক করা হয়েছে যে এটা আসলে কোন ফ্যামিলির, এই ভিকটিমটা কোন ফ্যামিলির, সেটা চিহ্নিত করার জন্য ডিএনএ ম্যাচ করা হয়েছে। শুনেছ না? তার মানে সেখানেও কিন্তু 2 বা ততোধিক ডিএনএ এর ভিতরে দেখা যাচ্ছে যে কার সাথে সিমিলারিটি সবচেয়ে বেশি। সেখানে কিন্তু আমার এই ধরনের অ্যালগরিদম ব্যবহৃত হয়। ওকে, এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে দুইটা স্ট্রিং আছে এক্স আর ওয়াই। এক্স এর ভিতরে কয়টা ক্যারেক্টার আছে? 7টা স্যার। আর ওয়াই এর ভিতরে 6টা স্যার। 6টা। এখন এই দুইটার ভিতরে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কোনটা হবে? এক্স। আমি কিন্তু জাম্প করতে পারবো, কিন্তু আমি পিছনের দিকে যেতে পারবো না। যেমন এক তো হবেই, এক তো মনে করো যে বাই ডিফল্ট হবেই। যেমন একটা ক্যারেক্টার তো মনে করো যে এটার ভিতরেও আছে, এটার ভিতরে আছে। যেমন এখানে এ আছে, এটার ভিতরে এ আছে, এখানে বি আছে, এটার ভিতরে বি আছে। কিন্তু আমাকে এটা আরো বাড়াতে হবে। যেমন আমি যদি এ বি ধরি, এ বি একটা সাবসিকুয়েন্স এই স্ট্রিং এর, তাই না? বা এই সিকোয়েন্সের। এখন এক্স এর ভিতরে এ বি একটা সাবসিকুয়েন্স আমরা ধরতে পারছি, ওয়াই এর ভিতরেও কি ধরতে পারছি? ওয়াই এর ভিতরে কি এ বি আছে? আছে স্যার। না স্যার। আছে। ও আছে স্যার। এই যে এ বি, ঠিক আছে, আচ্ছা। তো আবার আমি যদি 3টা ধরি এ বি সি, এটা কি ওয়াই এর ভিতরে আছে? নেই। না না। স্যার। নেই। আচ্ছা স্যার। তাহলে হবে না।
আমি আবার জাম্প করতে পারি, যেমন আমি এ বি ডি এভাবে ধরতে পারি। এক্স এর ভিতরে আমি ধরলাম এ, আমরা যদি এক্স এর ভিতরে আমরা ধরলাম এ বি টি, ওয়াই এর ওয়াই এর আনসার ভিতরে কি আছে? নেই নাই নেই স্যার ওয়াই এর ভিতরে এ বি ডি আছে, কিন্তু আমাকে পিছনে আসতে হবে, কিন্তু আমি এটা করতে পারবো না। আমি শুধু ফরওয়ার্ডে যেতে পারবো, আমি ব্যাকে যেতে পারবো না। বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু এটা নিতে পারবো না। স্যার এভাবে এ বি এ হবে। এইভাবে আমাকে মেলাতে হবে সর্বোচ্চ। তাহলে আমি যদি এটা ধরি এ বি, এভাবে যতগুলো কম্বিনেশন সম্ভব সবগুলো দিয়ে কিন্তু আমাকে চেক করতে হবে। এ বি এ, ওয়াই এর ভিতরে কি এ বি এ আছে? আছে স্যার। এই যে এ বি এ আছে না? জি স্যার। এই সাবসিকুয়েন্সে কয়টা ক্যারেক্টার নিয়ে হইলো এটা কমন? তিনটা তিনটা স্যার। তিনটা স্যার, চারটা কিন্তু হবে। আমার লাগবে হলো লংগেস্ট, মানে সর্বোচ্চ যেটা নিয়ে সম্ভব হয়। এখন আমরা চারটা দিয়ে পসিবল কিনা সেটা দেখব। জি স্যার। চারটা দিয়ে কি পসিবল? পসিবল জি স্যার, বি ডি এ বি। বি ডি এ বি, এখানে বি ডি এ বি পসিবল, তাই না? তাহলে চারটা দিয়ে আমরা করলাম। এখন আমাকে দেখতে হবে পাঁচটা দিয়ে পসিবল কিনা, কারণ আমাকে লংগেস্টটা নিতে হবে। পাঁচটা দিয়ে কি পসিবল? না স্যার না স্যার। না স্যার, পাঁচটাই পসিবল না। পাঁচটা দিয়ে যদি পসিবল না হয় তাহলে আমার এটাই অ্যান্সার, চারটা। ওকে, আর কোনো প্রশ্ন আছে? তাহলে এটা যদি হয়, কিন্তু এই যে আমরা করলাম এটা কিন্তু আমরা ব্রুট ফোর্স স্ট্র্যাটেজি দিয়ে করেছি। কারণ আমরা হিউম্যানরা যখন কোনো প্রবলেম সলভ করি, চট করে আমাদের মাথায় যেটা আসে সেটা ব্রুট ফোর্স। এখানে ওরা দেখিয়েছে কিভাবে এটা করে, কিন্তু ব্রুট ফোর্সের কিছু সমস্যা আছে, আমরা দেখব। তাহলে দুইটা স্ট্রিং সাধারণত আমরা নেই, এক্স আর ওয়াই। এক্স এর লেন্থ কত? এক্স এর লেন্থটাকে বোঝানোর জন্য আমরা এম ভেরিয়েবলটা ব্যবহার করি, আর ওয়াই এর লেন্থটা বোঝানোর জন্য আমরা এন ভেরিয়েবলটা ব্যবহার করি। তো এক্স আর ওয়াই দুইটা স্ট্রিং, এটা এই এম আর এন কিন্তু সেম না, মানে এক্স স্ট্রিং আর ওয়াই স্ট্রিং এর লেন্থ কিন্তু সেম না, কাছাকাছি কিন্তু সেম না। আমরা এখানে যে প্রবলেমটা করলাম সেখানে খুব অল্প সংখ্যক ক্যারেক্টার, তাই না? 6টা 7টা। কিন্তু যখন আমরা রিয়েল লাইফ কোনো কাজ করব তখন এই এক্স এর ভিতরে দেখা যাবে থাউজেন্ডস মিলিয়নস অফ ক্যারেক্টার আছে, এবং ওয়াই এর ভিতরে এরকম থাউজেন্ডস মিলিয়নস অফ ক্যারেক্টার আছে, কিন্তু দে আর নট নেসেসারি টু বি সেম ইন লেন্থ। এটার লেন্থ ভ্যারি করতে পারে, কাছাকাছি হবে বাট দে আর নট ইকুয়াল। তো যখন এখানে মিলিয়নস অফ ক্যারেক্টার এভাবে থাকবে তখন সেটা কিন্তু আমি এইভাবে আসলে ব্রুট ফোর্স দিয়ে করতে গেলে, কিংবা আমরা যেভাবে করলাম, অনেক সময় লেগে যাবে। এখানে ওরা এটা সলভ করেছে, এটা ব্রুট ফোর্স স্ট্র্যাটেজি। সলিউশন কিন্তু মাল্টিপল হতে পারে, দুইটা সিকোয়েন্সের ভিতরে কমন সাবসিকোয়েন্স সেটা কিন্তু মাল্টিপল হতে পারে। এখানে তোমরা যে সলিউশনটা বললে বিডি
কি জানি বললেন? এবি। এবি। এটা ছাড়া আর কোনো সলিউশন আছে? আছে স্যার, বিসি এবি। আরো আছে কিন্তু, এই যে বিসি এবি। এবি, এখানে বি সি এবি আছে না? তার মানে অল্টারনেট হতে পারে, কিন্তু লেন্থ কিন্তু যদি লংগেস্ট আমি একবার পাই, কিন্তু লেন্থ কিন্তু এটা চেঞ্জ হবে না। বিটিএবি এটার লেন্থ তো 4, বিসিএবি এটাও 4, ডিফারেন্ট ক্যারেক্টার দিয়ে হতে পারে, বাট লেন্থ সেম থাকবে লংগেস্টের। ওকে, তাহলে যদি আমরা ব্রুট ফোর্স স্ট্র্যাটেজি দিয়ে করি, তাহলে আমার কমপ্লেক্সিটি কত দাঁড়ায় দেখো, অর্ডার অফ n ইন্টু 2 টু দি পাওয়ার m। nটা কি আর mটা কি? স্যার এন হচ্ছে স্যার ওয়াই এর লেন্থ, আর স্যার এম হচ্ছে স্যার এক্স এর লেন্থ। x এর লেন্থ। তাহলে দেখো 2 টু দি পাওয়ার, কোনো কিছুর কমপ্লেক্সিটি যদি 2 টু দি পাওয়ার থাকে, তাহলে সেটাকে কি ধরনের কমপ্লেক্সিটি বলে? স্যার এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি। এটা কি কমপ্লেক্সিটির কি কম না বেশি? অনেক বেশি স্যার। স্যার অনেক বেশি স্যার, অনেক অনেক বেশি। এখন দেখো m এর মান কত হতে পারে যখন আমরা রিয়েল লাইফ কোনো প্রবলেম নিয়ে কাজ করব? m এর মান কত হতে পারে? মিলিয়ন। তাহলে 2 টু দি পাওয়ার মিলিয়ন। 99। তাহলে এটা যদি তুমি সুপার কম্পিউটারও কাজে লাগাও, সেটাও দেখা যাবে যে সলভ করতে কয়েক বছর সময় লেগে যাচ্ছে। তাহলে আমাদের হাতে কি কয়েক বছর সময় আছে? আমাদের রেজাল্ট No, এক্সপেরিয়েন্স sir. হয়ে গেছে। আমাদের হাতে এত সময় নেই, ঠিক আছে? সেটার সাথে আবার n গুণ আছে। তাহলে ব্রুট ফোর্স দিয়ে এটা আমরা করতে পারি, কিন্তু ইট উইল টেক লং টাইম। তাহলে আমাদের অল্টারনেটিভ সলিউশন খুঁজতে হবে। তাহলে আমরা দেখি ডিপি দিয়ে এটা সলভ করলে এটার কমপ্লেক্সিটি কত দাঁড়ায়। তাহলে যেহেতু ডিপি দিয়ে সলভ করতে গেলে প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো একটা রিকারেন্স ফর্মুলা লাগবে, রিকারেন্স রিলেশন। এখানে এই ফর্মুলাটা আছে। এখানে আমরা যে টেবিলটা করব সেটার সি নাম দিয়েছি আমরা, এবং সেটা 2 ডাইমেনশনাল একটা টেবিল। ওকে, সিআইজে। তো এই রিলেশনটা একটু সিম্পলার, যে আমার 0-1 ন্যাপস্যাক থেকে এটা একটু সহজ। এখানে আসলে দুটো কন্ডিশন থাকবে। আমার যে টেবিলের, এটা হলো টেবিল, 2D টেবিল। টেবিলের ভ্যালুটা হয় এই ইকুয়েশন থেকে আসবে, না হয় নিচের ইকুয়েশন থেকে আসবে। তো আমি বেসিক্যালি যেহেতু আমার দুটো স্ট্রিং আছে, দুটো স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটার সাথে কম্পেয়ার করব। তো এটা হলো এক্স এর ক্যারেক্টার আর এটা হলো ওয়াই এর ক্যারেক্টার। এই দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমার টেবিলে মান আসবে। আর যদি আদারওয়াইজ, তার মানে তারা যদি ইকুয়াল না হয়, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমার সি টেবিলে ভ্যালুটা বসবে। বুঝতে পারছো? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে আমরা আরো কিছু প্যারামিটারের সাথে একটু পরিচিত হই। যেহেতু আমরা এখানে এক্স আই ওয়াই যে এটা দিয়েছি, তাহলে এক্স আইটা কি? এক্স আই বলতে আমরা কি বোঝাচ্ছি? আর ওয়াই জে বলতে কি বোঝাচ্ছি? এই জিনিসটা কিন্তু এই যে এটা এক্স আই ওয়াই জে, যখন প্রোগ্রাম করি তখন এইভাবে লিখি, আর যখন অ্যালগরিদম করি তখন এইভাবে লিখছি। এক্স আইটা কি, কে বলতে পারবে? স্যার এক্স, স্যার এক্স এক্স এর স্যার প্রথম স্ট্রিং এর ক্যারেক্টার। স্যার আইথ ইন্ডেক্স। হ্যাঁ, স্যার এক্স স্ট্রিং এর স্যার আইথ ইন্ডেক্স। স্যার আইথ আইতম এলিমেন্ট, ইন্ডেক্সে, আইথ এলিমেন্ট স্যার। স্যার আইথ হ্যাঁ আইতম আইতম ইন্ডেক্স। ইন্ডেক্সে এক্স এর ভ্যালু, আইটেম আর ক্যারেক্টার। ওয়াই যেটা হলো যেতম ইন্ডেক্সে ওয়াই এর ভ্যালু। ঠিক আছে? ভ্যালু মানে ওই যে ক্যারেক্টার আছে, এক্স এর ভিতর তো ক্যারেক্টার আছে,
কারণ দুটোই তো স্ট্রিং, ওয়াই এর ভিতরেও ক্যারেক্টার আছে। তো সেটার ইন্ডেক্সের জন্য আমরা আই জে ব্যবহার করেছি, এক্স স্ট্রিং এর ইন্ডেক্সের জন্য আই ব্যবহার করেছি, আর ওয়াই স্ট্রিং এর ইন্ডেক্সের জন্য জে ব্যবহার করেছি। মানে আই আর জে হলো ভেরিয়েবল, যাতে আমরা স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টার ট্রাভেল করতে পারি। ক্লিয়ার? ওকে, আর ফর্মুলা এখানে তো এটা বুঝতেইছো, এটা ফর্মুলার একটা শর্টকাট আছে, সেটা আমরা দেখবো। আমরা আর সিআই যে এটা হলো আমার টেবিল। আমরা যখন 01 অ্যাবস্ট্রাক্ট করেছি তখন টেবিলের নাম কি ছিল? স্যার ভি ছিল, স্যার ভিআইজে ভ্যালু। ভি কত ডাইমেনশনে ছিল? স্যার 2 ডাইমেনশন। যখন কয়েন চেঞ্জ করেছি তখন টেবিলের নাম কি ছিল? টি স্যার, টি টি কত ডাইমেনশনের ছিল? 1 ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন। তাহলে এলসিএস এর ক্ষেত্রে টেবিলের নাম হলো সি এবং এটা 2 ডাইমেনশন। তাহলে এগুলো কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে আগের মতোই, যেহেতু এটা 2 ডাইমেনশনাল, একটা 2D ম্যাট্রিক্স হবে এবং আগের মতোই প্রথম রো এবং প্রথম কলাম কি করব আমরা? জিরো দিয়ে দেবো, রাইট। প্রথম রো প্রথম কলাম 0, এই যে প্রথম রো প্রথম কলাম 0। ওকে, এইখানে আমরা এখন দেখবো ভ্যালু কি আসে। এখানে সুডো কোডটা আছে, আমরা সিমুলেশনটা দেখি কিভাবে এটা হয়। তাহলে দেখো এখানে আমরা এই যে এক্স একটা স্ট্রিং, ওয়াই একটা স্ট্রিং, একটু আগে আমরা যেটা ম্যানুয়ালি সলভ করলাম ওই স্ট্রিংটাই আছে। তাহলে এখানে আমার যে টেবিল, এটার ভিতরে তিনটা আছে। তিনটা আসলে প্রথমটা 0, যেটা ওই যে প্রথম রো এবং প্রথম কলাম 0 করার জন্য 0, ঠিক আছে? তো ওইটার খুব একটা ইয়ে নাই, ওইটা তো আমরা করবোই। মূল যে আমার ফর্মুলাটা সেটা হলো এই একটা আর হলো এই একটা, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস একটু তোমাদের মাথায় রাখতে হবে যে দেখো এই যে টেবিলটা করেছে 2D টেবিল, এক্স কোন দিকে আর ওয়াই কোন দিকে, এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন এক্স এর যে ভ্যালুগুলা সেটা হলো রো বরাবর দিয়েছে, তাই না? এ বি সি বি এগুলো হলো এক্স এর, এবং এই ভ্যালুগুলো শুরু হয়েছে কিন্তু একটা বাদ দিয়ে, একেবারে প্রথম থেকে শুরু হয়নি কিন্তু, কারণ প্রথমটা তো 0, ইগনোর করেছে। আর ওয়াইটা গিয়েছে কলাম বরাবর, এই যে বি ডি সি এ বি, এবং ইন্ডেক্স গুলো তার উপরে আছে। তোমরা যখন পরীক্ষায় করবা তখন এইভাবে দিয়ে দিবা, ক্যারেক্টার গুলো এখানে দিয়ে দিবা, তার উপরে ইন্ডেক্স গুলো দিয়ে দিবা। ওকে, জি স্যার। এখন আমরা প্রথমেই যেটা করব সেটা হলো এই পজিশনে আমার ভ্যালু কি সেটা আমরা বের করব, ওই তোমার ইসের মতোই 01 ন্যাপস্যাকের মতোই। প্রথমে প্রথম রোটা শেষ করবো, তারপরে দ্বিতীয়। এখন আমাকে বলো এই রোতে আই এর ভ্যালু কত? 0 স্যার। এই পয়েন্টে আই এর ভ্যালু কত? 1 স্যার, 1। 1 1 1। আর এখানে জে এর ভ্যালু কত এই ঘরে? 1 এর ভিতরে স্যার 1। 1, তার মানে আই এর ভ্যালু 1 আবার জে এর ভ্যালু 1। তাহলে আই এর ভ্যালু যদি 1 হয়, আমাদের কন্ডিশন হলো আমরা এক্স আই আর ওয়াই জে এই দুইটা কম্পেয়ার করব। তাহলে আই যদি 1 হয় তাহলে এক্স আই কত? এ স্যার। এ মানে প্রথম ভ্যালুটা যদিও 1 হচ্ছে, কিন্তু এখানে স্ট্রিংটা 0 দিয়ে শুরু, কারণ যখন আমরা এক্স ওয়াই অ্যারে নেব তখন এটা তো এক্স 0 তে থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। তো ওইটা কিন্তু যখন আমরা অ্যালগরিদম করব আমাকে কিন্তু ওইটা অ্যাডজাস্ট করতে হবে। তার মানে আমাকে লিখতে হবে এক্স আই মাইনাস 1, ঠিক আছে? কিন্তু আমরা বোঝার সুবিধাটা এটা এইভাবে করলাম। তাহলে এক্স আই বলতে এক্স 1 হবে
এবং x1 বলতে আমরা মূলত প্রথম এলিমেন্টটাকে আমরা বোঝাবো। তাহলে xi কত বলো? এই যে a। আর yj মানে হলো y1, ডিবি সেটা হলো এই যে b। এখন তারা কি ইকুয়াল? না। a আর b কি ইকুয়াল? না স্যার। না স্যার, তাহলে নিচেরটা হবে। ইকুয়াল না। যদি ইকুয়াল না হয় তাহলে এই যে সেকেন্ড ফর্মুলা থেকে আমার ভ্যালুটা আসবে। এখন সেকেন্ড ফর্মুলা কি বলছে দেখো, ম্যাক্সিমাম অফ সি আই কমা জে মাইনাস ওয়ান। তাহলে তোমাকে এগুলো কিন্তু একটু হিসাব করতে হবে, কমা সি আই মাইনাস জে। তাহলে এটা হিসাব করো, আই কত? 1 স্যার। জে মাইনাস ওয়ান, তাহলে সি 10। তাহলে সি মানে হলো এই পুরো টেবিলটা হলো সি, তাই না? পুরো টেবিলটা সি। তাহলে সি 0 না, সি 10 নাকি? জি স্যার, 1,0। তাহলে সি 10 তে কত আছে? 0 আছে। 0 আছে। সি 10 কোনটা? এই ভ্যালুটা না? জি স্যার। এটাতে 0 আছে। আর তার সেকেন্ডটা স্যার এটাও 0 স্যার। 0 1 সি 01, তার মানে এইটা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই দুইটা জিরোর ভিতরে ম্যাক্সিমাম কোনটা? স্যার দুইটাই তো স্যার ম্যাক্সিমাম। স্যার 0 দুইটাই সেম, তাই না? হ্যাঁ স্যার। তার মানে আমি ভ্যালুটা এইটাও নিতে পারি, আবার এটাও নিতে পারি। যে কোনো একটা থেকে নিলেই হবে। দুটো যদি সমান হয় যে কোনো একটা থেকে নিলেই হবে। তাহলে আমরা কিন্তু অ্যালগরিদমে আমরা যেটা থেকে নিব এটা সবসময় ওইটা থেকেই নিতে হবে। তাহলে আমরা ধরে নেই আমরা সবসময় উপর থেকে নিব। তাহলে এখানে কোন ভ্যালু আসবে? 0। এই ঘরে কোশ্চেন ঘরে কোন কোন ভ্যালুটা আসবে? 0 উপর থেকে 0 নেব। 0 আসবে, রাইট। এবং অ্যারোটা হবে উপরের থেকে, তাই না? যেহেতু উপর থেকে 0 নিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা কিন্তু সবসময় কিন্তু এইটা। তাহলে এখানে যখন আমরা মিললো না, এ আর বি মিললো না, তখন আমি কি করলাম? বাঁ দিকের 0 আর উপরের 0, এই দুইটার ভিতরে ম্যাক্সিমামটা আমি এখানে নিলাম। এবং এটা কিন্তু সবসময় এইটাই হবে, সবসময় বাঁ দিকেরটা আর উপরেরটা। যখন আমরা এক্স আই আর ওয়াই জে নট ইকুয়াল হবে, তখনই বাঁ দিকেরটা আর উপরেরটা ভিতরে যেটা ম্যাক্সিমাম সেটা আমার ভ্যালু হিসেবে আসবে। বুঝতে পারছো? জিরোটা তো আমি হচ্ছে আমার 0 1 পজিশন থেকে আসলাম, তাহলে অ্যারোটা উপর থেকে নিচে হওয়ার কথা ছিল না? ও, ওই অ্যারোটা, এটা কোনো সমস্যা না। এটা তুমি অ্যারো উপর থেকে নিচেও দিতে পারো, এটাও জাস্ট ওটা ওইভাবে দিয়েছি। এখন এখানে কত হবে? 1 2 1 2 1 2 সমান না। স্যার 0 হবে। স্যার এই ঘরে এক্সআই কত? এটার এক্স হচ্ছে এস, এ স্যার। স্যার এ আর ডি স্যার 0ই হবে স্যার। এ আর ওয়াই জে ডি, এই সরি ডি। ডি। তাহলে তারা কি ইকুয়াল? না স্যার। তাহলে ইকুয়াল না হলে এই যে সেকেন্ড ফর্মুলা, 0ই হবে স্যার। 0। তো স্যার আর কিছু আছে তারপরে নাকি? ওই আগের মতোই বাঁ দিকেরটা আর উপরেরটা। তাহলে 0 হবে, আর কোন দিকে হবে? উপর থেকে নিচে। উপর থেকে। যেহেতু আমরা বলেছি সমান হইলে সবসময় উপর থেকেই নিব। এখানে কত হবে? সেম 0 হবে স্যার। অ্যারো 0। এখানে কত হবে? এখানে সমান, তাহলে হচ্ছে এখানে কিন্তু xi আর yj সমান হয়ে গেছে। তাহলে কোন ফর্মুলা অনুযায়ী আসবে? প্রথম ফর্মুলা। স্যার প্রথমটা স্যার। এই ফর্মুলা। 1 হবে স্যার এখানে 1 হবে স্যার। এই ফর্মুলা কি বলছে দেখো, এটা কম্পিউট করো। i - 1 কত? 0 স্যার 0 j - 1 স্যার 3 3। তাহলে c03, c03 থেকে আছে
0 স্যার। এটা না হ্যাঁ স্যার। 303 এটার সাথে যোগ হচ্ছে কত? +1 +1, তার মানে 0 + 1 1, তার মানে এখানে ভ্যালু হবে হলো 1। আর অ্যারোটা হবে কিভাবে? যেহেতু কোনাকুনির সাথে 1 যোগ হয়ে এসেছে, তাহলে অ্যারোটা হবে এভাবে ক্রস। বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? স্যার এরো যদি না দিই তাহলে কি হবে স্যার? অ্যারো না দিলে যে পরে ব্যাক ট্র্যাক করতে অসুবিধা হবে। ও আচ্ছা। এখন অ্যারোটা কিভাবে মেনটেন করবা? কারণ অ্যারো তো আসলে প্রোগ্রামে মেনটেন করা যায় না, জি স্যার। তাই না? তো ওইটা জি মেনটেন স্যার। করার ওয়ে আছে। অ্যারোর জন্য কিন্তু আলাদা আরেকটা এরকম একটা ম্যাট্রিক্স লাগবে। সেই ম্যাট্রিক্সের ভিতরে আমরা শুধু অ্যারো মেনটেন করব এবং সেটা ক্যারেক্টার দিয়ে বুঝিয়ে দেব। যেমন যদি উপর থেকে আসে তাহলে ইউ, যদি ক্রস এরকম ক্রস হয় কোনাকুনি আসে তাহলে সেটা হলো সি, আর একটা আছে লেফট, সেটা জন্য এল। ওকে, এখানে কত হবে বলো? 1 হবে। অ্যারো 1 লেফট সাইড। এটা কোন কোন ফর্মুলায় যাবে? এটাতে না এটাতে? সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড ফর্মুলায় যাবে। সেকেন্ড ফর্মুলায় বলতে বাঁ দিকেরটা আর উপরেরটা তার ভিতরে ম্যাক্সিমাম যেটা, তাহলে বাঁ দিকেরটা আছে 1, উপরে আছে 0, ম্যাক্সিমাম কে 1 1 তাহলে এই 1টাই কিন্তু এখানে আসবে, তাহলে অ্যারোটা হবে লেফট, তাই না? জি স্যার। এই যে, ঠিক আছে। এখানে কত হবে বলো? স্যার এখানে 1 হবে। অ্যারো স্যার 1 হবে স্যার। 1 হবে। অ্যারো কোন দিকে হবে? কোনাকুনি স্যার। স্যার কোনাকুনি হবে, উপরে পাশ ফার্স্ট থেকে আসবে স্যার। কোনাকুনি হবে, কারণ Y এর এখানে পাশ কিন্তু মিলে থেকে। গেছে এই এ আর এই এ কিন্তু এক্স আই এর ওয়াই যে মিলে গেছে, তার মানে এই ফর্মুলা অনুযায়ী আমার ক্যালকুলেশনটা হবে। এই হলো। যখন এইমাত্র শেষ হয়ে গেল তখন আমি আবার পরের রোতে চলে যাব। এখানে আমার আয়ের মান কত? এই ঘরে আয়ের মান 2 আয়ের মান 2, জে এর মান 1 1, তাহলে এক্স আই কত? এক্স বি ওয়াই বি। এই বি এর সাথে এখন আমি সবগুলো আবার কম্পেয়ার করব। তাহলে বি এর সাথে বি মিলে গেছে, তাহলে কত হবে? এক্স আই ওয়াই যে মিলে গেছে 1 হবে স্যার। 1 হবে। 1 অ্যারো অ্যারো কত? কোনাকুনি এখানে সেকেন্ড ফর্মুলা স্যার। ভ্যালু কত আসবে? 1 অ্যারো অ্যারো লেফট সাইড। লেফট, গুড। এখানে এখানেও সেম স্যার 1 হবে, অ্যারো লেফট সাইড। গুড। এখানে 1 হবে স্যার। 1 হবে, অ্যারো হবে কর্নার। বড় দুটোই তো সমান। অ্যারো কি কোনাকুনি হবে এটা? হ্যাঁ, না না না, উপর থেকে হবে। শুধুমাত্র এই ফর্মুলাটা এক্সিকিউট হইলেই কোনাকুনি অ্যারো হবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি এটা এক্সিকিউট হয় তাহলে হয় লেফট না হয় আপ। এটা উপরে বা নিচে? আপ হবে স্যার, সমান হলে আপ। আপ, রাইট। যখন আমরা দুই দিকে সমান পাবো তখন কি আমরা লেফট বা আপ যে কোনো একটা অ্যারো দিলেই হবে? যে কোনো একটা দিলেই আপ হবে, তবে তুমি যেটা দিয়ে শুরু করবে সবসময় জি স্যার। সেটাতেই দিতে হবে আর কি। মানে দুটো সমান হইলেও কখনো তুমি উপর হ্যাঁ। থেকে নিলা, কখনো বাঁ দিক থেকে নিলা, এটা করা যাবে না। বুঝতে পারছো? স্যার সেক্ষেত্রে আমরা প্রথমে ভ্যালুটাকে চেক দেবো, মানে প্রথমে আমরা আপ থেকে নিচ্ছি যার কারণে আপ
টা নিব। যার কারণে আমরা পুরো টেবিলেই যদি সমান হয় উপর থেকেই নিচ্ছি। জি স্যার। ঠিক আছে, এটা শুধুমাত্র এই যে সেকেন্ড যে ফর্মুলা এটার জন্য প্রযোজ্য। আর এটা হলে তো আমরা কোনাকুনি নিচ্ছি, এটার ক্ষেত্রে কোনো ইয়ে না, অল্টার ইয়ে নাই, এরকম কোনো বিষয় নেই। এটা কত হবে বলো? দুইটা সমান সমান হইলে হচ্ছে কোনাকুনি স্যার। কোনাকুনি 2 হবে স্যার। কোনাকুনি 2, রাইট। কারণ এটার সাথে এক যোগ হচ্ছে, এই যে দেখো এক যোগ হচ্ছে এক, মানে কোনাকুনি যেটা আছে সেটার সাথে এক যোগ হচ্ছে। এটা কত হবে? এটা লেফট লেফট থেকে 2 আসবে। 2 লেফট, রাইট। এটা কত হবে? সমান না, নট ইকুয়াল 1 হবে স্যার। আপ থেকে 1। 1 আপ, সবগুলো করে দিয়েছি। এবার এই রোয়ের সবগুলো বলো। ফার্স্ট এরটা 1, কোনাকুনি এর হবে। সবগুলো বলো। থেকে স্যার সেকেন্ডটাও 1 হবে, আপ মানে এটা আপ হবে। তার মানে 1 1, তৃতীয়টা স্যার 2 হবে, আর আপ আপ থেকে আসবে। আপ 4 নাম্বারটা 4 নম্বরটাও 2 স্যার। 4 নম্বরটাও 2। 5 নাম্বারটা 3 হবে স্যার। 3 কোনাকুনি। 3 কোনাকুনি। 6 নাম্বারটা 3 3 লেফট। ঠিক আছে, 1 1 2 2 3 3, 1 1 2 2 3 3, ঠিক আছে। তাহলে বুঝছো না কিভাবে করবা? বুঝছি স্যার। একইভাবে পুরো টেবিলটা এভাবে কমপ্লিট করব। এই টেবিল হয়ে গেছে। অ্যানসারটা কোথায় পাবো আমরা? একদম লাস্ট নাম্বার স্যার একদম কোনায় স্যার। লাস্ট রো, লাস্ট কলাম, লাস্ট রো, লাস্ট কলাম। জি স্যার। লাস্ট রো, লাস্ট কলামটা কিভাবে আসবে? সি অফ কি লিখলে আসবে? কারণ ওইটার রেজাল্টটা পেতে গেলে তো আমাকে লিখতে হবে মাইনাস সি অফ এম এন, তাই না? স্যার m+1 আর n+1 হবে না স্যার, একটা করে তো বাড়ছে। না, এম এর লেন্থ কত বলো? অ্যালগরিদম হিসাবে লিখতে হবে। স্ট্রিং এমটা অনুযায়ী এক্স স্যার এর লেন্থ -1 না, -1 হতে হবে। ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এনটা হলো ওয়াই এর লেন্থ। তাহলে এম এর মান কত বলো? এক্স এর ভিতরে কয়টা ক্যারেক্টার আছে? 7। 7টা। তাহলে 7। আর এন এর লেন্থ কত? 6 6। তাহলে দেখো সি 7 6, মানে 7 নাম্বার রো 6 নাম্বার কলাম, সেটাতে গেলেই তো আমি lowest length এটা পাচ্ছি, লাস্টের ঘরটা পাচ্ছি, তাই না? বুঝতে পারছো? কারণ আমরা তো 0 থেকে শুরু করেছি। এটা আমরা কি পেলাম? এটা কিন্তু আমরা পেলাম এলসিএস লেন্থ 4 হবে। এই যে আমরা একটু আগে ম্যানুয়ালি করলাম, সেখানে 4 পেয়েছিলাম না? জি স্যার। তাহলে এখানেও আমরা 4 পেলাম। কিন্তু কোন কোন ক্যারেক্টার দিয়ে আমার এটা হলো এলসিএস যেটা, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? এখানে স্যার তিনটা মানে তিন ভাবে করা যাবে ওইটা বুঝাইছেন? হ্যাঁ, এখানে তো স্যার চেক করতে হবে। তিনটা আছে। বুঝি নাই আমি তোমার ফলো প্রশ্ন। করতে হবে। এখানে স্যার ফোর্স তিনবার আছে স্যার, তাহলে তিন ভাবে তৈরি করা যাবে লবেস্ট। তোর কথা খুব আস্তে শোনা যাচ্ছে।
স্যার ও বললো স্যার 4-3টা আসছে, তাহলে স্যার 4টা সাবস্ট্রিং পাওয়া যাবে, এই কথা বললো স্যার। ও 4-3টা, এটা সমস্যা না। আমি সবসময় লাস্টের রো লাস্টের কলাম যেটা ওইটা থেকে আমি শুরু করবো, ওইটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন ট্রেস ব্যাক করি। তাহলে এই 4টা কোথা থেকে আসছে? উপরের 4 থেকে। উপরের 4 থেকে। তাহলে কি আমরা এই 4-এর করেসপন্ডিং যে ক্যারেক্টার সেটা নিব? না স্যার। তার মানে বি নিচ্ছি না। এরপরে আসলাম এই 4-এ। এই 4টা কোথা থেকে আসছে? কোনাকুনি থেকে আসছে স্যার। কোনাকুনি কোনাকুনি। 3। তাহলে কি এই 4-এর যে করেসপন্ডিং ক্যারেক্টার সেটা নিব? জি স্যার। জি স্যার। এটা নিলাম। তারপরে এই 4 অ্যারো দিয়ে 3-এ যাচ্ছে, তাই না? তাহলে 3-এ আসলাম। এই 3 কোথা থেকে আসছে? উপর থেকে স্যার। মানে কপি পেস্ট। তাহলে কি এই ডি নিব? না স্যার। এটা কিন্তু তোমরা আবার উপর থেকেও এই ক্যারেক্টারগুলো নিয়েও করতে পারো, বুঝতে পারছো? আমি তো বাঁ দিক থেকে এক্স এর গুলো নিচ্ছি, তুমি ওয়াই এর গুলোও নিতে পারো। তাহলে এই 3টা আসছে উপর থেকে, এটা আমরা নিচ্ছি না। তাহলে উপরে যাই। স্যার সমস্যা নাই। এই 3টা কোথা থেকে আসছে? কোনা থেকে কোনাকুনি। আসছে স্যার। তাহলে এই বিটা আমরা নিচ্ছি। এই 2টা কোথা থেকে আসছে? স্যার লেফট থেকে আসছে স্যার। লেফট থেকে, তার মানে কপি পেস্ট। মানে কোনাকুনি না হলে আমরা নিব না। এই 2টা কোথা থেকে আসছে? কোনা থেকে স্যার। কোনা থেকে, তার মানে নিব এটা কিন্তু স্যার। আমি ফাইনালি নিচ্ছি, তাই না? এই 2 এর জন্য নিতে পারলাম না, কিন্তু এই 2 এর জন্য নিতে পারলাম সিটা। এখন 1-এ। স্যার ব্যাপারটা তার আরেকবার একটু বলুন কেন হলো? হ্যাঁ, কি কেমনে হইলো? মানে স্যার নিচ্ছেন ওই যে নিচ্ছেন আবার নিচ্ছেন না, এটা কোনাকুনি জন্য যেটা স্যার হচ্ছে সেটা আমরা নিচ্ছি, আর যেটা লেফট অথবা আপ, অ্যারোটা যখন লেফট অথবা আপ, তখন সেটার করেসপন্ডিং যে ক্যারেক্টার সেটা নিচ্ছি না। স্যার এক্ষেত্রে কপি পেস্ট হলেও তো বাদ দিব আমরা। হ্যাঁ, লেফটটার উপর থেকে হলেই তো কপি পেস্ট, আর কোনাকুনি হলে তো কপি পেস্ট না। জি স্যার। জি স্যার, কোনাকুনি হলে তো এক বাড়বে, কপি পেস্ট হওয়া সম্ভব না। হ্যাঁ, কোনাকুনি হলে তো কোনার যে ভ্যালুটা ছিল, উপরে কোনার যে ভ্যালুটা ছিল ওটার সাথে এক যোগ হয়ে তারপরে আসছে, এটা তো আর কপি পেস্ট না। জি স্যার। বুঝছো না বিষয়টা? তাহলে এই একের জন্য কিন্তু আমি বি নিচ্ছি না, কিন্তু এই একটা যখন আবার এখানে আসছে তখন আবার কোনাকুনি, তখন আমি আবার এটা নিচ্ছি। তাহলে যখন এটা 0 হয়ে যাচ্ছে, আই অথবা যে কোনো একটা 0 হয়ে গেলে আমরা বুঝবো যে এটা একেবারে টার্মিনালে চলে এসেছে, উই নিড টু ফিনিশ ইট নাও। তাহলে কি কি ক্যারেক্টার আমরা পাইলাম? বি, সি, বি, এ, তাই না? যদি আমরা ওয়াই এর গুলো নিতাম, এটা নিতাম, এটা নিতাম, এটা নিতাম, আর এটা নিতাম, দেখো বি সি বি এ একই জিনিস। যেখানে যেখানে যে এইগুলো আছে কোনাকুনি, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওটা তাহলে একটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় উল্টাপাল্টা লেগে যাবে। তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে বলো? আমরা তো কমপ্লেক্সিটি নিয়ে ওরিয়েন্ট ছিলাম, কারণ ব্রুট ফোর্স আমাদেরকে 2 টু দি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি দিচ্ছিল। এটা আমাদের কমপ্লেক্সিটি কত দিবে? স্যার এম গুণ এন। অর্ডার অফ এম গুণ এন স্যার। এম ইনটু এন স্যার। ইনটু এ। ঠিক আছে, তাহলে কোনটা ভালো? এটা দিচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং, আর ব্রুট ফোর্স দিচ্ছে n 2 টু দি পাওয়ার m। কোনটা ভালো? স্যার ডায়নামিকটাই ভালো। ডাইনামিক করো। অবশ্যই এটা বেটার। কিন্তু স্যার মিলিয়নটা এলিমেন্ট থাকলে স্যার ডায়নামিক প্রোগ্রামিংও স্যার ভালোই সময় লাগবে। এটাতেও সময় লাগবে, বাট এটা থেকে ওইটা অনেক কম, বুঝতে পারছো?
ডেফিনেটলি আমার হাই পারফরমেন্স দিয়ে ব্যবহার করতে হবে, কম্পিউটার ব্যবহার করতে হবে, বাট মাচ বেটার। ঠিক আছে, পারবো না। এখানে ওই যে ব্যাক ট্র্যাকের ইয়েটা আছে, সুডো কোডটা আছে, এগুলো আমরা ল্যাবে এই যে বলো, তাহলে এটা তো শেষ হয়ে গেল, তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। এটা শেষ। m into n এটা যে কমপ্লেক্সিটি, এটা তো ওই আমাদের প্রথম টেবিলটা যে বানাইলাম যে এই কত কত ভ্যালু হচ্ছে সেই টেবিলটার কমপ্লেক্সিটি, আর ব্যাক ট্র্যাকিং এর কমপ্লেক্সিটিটা কত? হ্যাঁ ব্যাক ট্র্যাকিং যে করতেছি আমরা ট্রেস ব্যাক, এটার কমপ্লেক্সিটি কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, এটার কমপ্লেক্সিটি অনেক কম হবে, কারণ এটা তো আমরা তো সবগুলো ঘরে যাচ্ছি না, যে আমার অ্যারো যেখানে যেখানে আমাকে নিয়ে যাচ্ছে সেখানে সেখানে আমি যাচ্ছি। হ্যাঁ, এটা কি আমি অর্ডার অফ এটাকে তো তুমি অর্ডার অফ এন বলতে পারো। হ্যাঁ, অর্ডার অফ এন বলতে পারো, কিংবা অর্ডার অফ এন প্লাস এম, এটা তুমি বলতে পারো। কোনাকুনি যাচ্ছে তো, কোনাকুনি গেলে আসলে একটু তো বেশি ট্রাভেল করি আমরা, তাই না? 1 2 3 4 5 6 7, সেফ সাইডে থাকার জন্য এন যোগ এম তুমি ধরতে পারবে, নো প্রবলেম। এনিথিং এলস? ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। কতজন আছো? 67। স্যার আজকের ক্লাসে রেকর্ডটা পাওয়া যাবে স্যার? হ্যাঁ আজকের ক্লাসের রেকর্ড? হ্যাঁ, রেকর্ডটা আমরা শেয়ার করে দেবো গ্রুপে, তোমরা একটু এক্সেল শিটে বা ইসে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড স্টপ করে দাও। থ্যাংক ইউ সো মাচ।